বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে দল বদলের ভোল সামনে আসছে। দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় ভোটের বাদ্যি বেজে উঠেছে। এদিকে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এই প্রকল্পের সুফল এবার ভোট বাক্সে পেতে পারে তৃণমূল। বিজেপির অনেককেই দেখা গিয়েছে যুবসাথীর জন্য আবেদন করতে। আর এরই মাঝে বীরভূমের দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় 15 জন তৃণমূল সদস্য 2 শতাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। এক কথায় বলা চলে দুবরাজপুরে তৃণমূলে বড়সড় ভাঙন। এই যোগদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। সভামঞ্চ থেকে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহু কর্মী বিজেপিতে যোগদান করেছেন। এদিকে এই যোগদানকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই দলবদলের রাজনীতি আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে এই দল বদলের পালা 24 ঘন্টা কাটতে না কাটতে সকল ফুল বদলকারীরা ফের বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করেন। আর এই প্রত্যাবর্তন করে ফুল বদলকারী এক বাসিন্দা জানিয়েছেন, ভালো লাগলো না তাই চলে এলাম। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।